আসসালামু আলাইকুম। আজকের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ৮ নম্বর ক্লাসে আমরা ইলাস্ট্রেটরের কয়েকটি টুল দেখব। সেটার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করি। ওপেন করার পরে ফাইলে যাব, যাওয়ার পরে নিউতে গিয়ে এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে ওকে করে দিলাম। নতুন একটা পেজ তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমরা দেখব হচ্ছে রোটেট টুল। এই রোটেট টুলের মাধ্যমে যে কোনো কিছুকে আমরা রোটেট করতে পারি। যেমন আমরা এখান থেকে একটা লাইন নিলাম, এই আর্ক লাইনটা নিয়ে আমি এরকম একটা টিপ ধরে সোজা হলো। এবার এই আর্ক টুলটাকে একটা কালার করি, যে কোনো কালার করা যেতে পারে। আর এটাকে রোটেট করে আমি ঘোরাবো নির্দিষ্ট একটা এরিয়াতে। তারপরে এই রোটেট টুলটা নিলাম, নিয়ে এটার যে কর্নার পয়েন্টটা আছে এখানে এটাকে কেন্দ্র ধরলাম। ধরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, এখানে একটা ক্লিক করলাম আর কি। অল্টার ধরবো, ধরলে অ্যারোটা ডাবল অ্যারো চিহ্ন আসবে। ডাবল অ্যারো চিহ্ন আসলে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে মুভ করাবো। যতটুকু দূরে এটা বসাতে চাই ওখানে মুভ করব। যেমন আমরা এখানে এটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি মানে হচ্ছে ডাবল। এভাবে এটা ডাবল হতে থাকবে, আর ডি চেপে ধরে রাখলেও হবে, এটা ওই বরাবর হয়ে যাবে। আমরা যেটাকে কেন্দ্র ধরেছিলাম ঠিক ওটার চতুর সাইডটা কিন্তু এটা ঘুরে গেছে। এরকম প্রত্যেকটা লাইনকে আমরা এইভাবে ঘোরাতে পারবো এই রোটেট টুলের মাধ্যমে, অথবা যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বকে কেন্দ্র করে এটা ঘোরানো যাবে। যেমন আমি যদি চাই এটার চতুর সাইডটা কোনো একটা ডিজাইনকে ঘোরাবো, এটাকে ছোট করে দিলাম। এটাকে কেন্দ্র করে আমি একটা পাতাকে ঘোরাবো। তাহলে এখান থেকে আমি পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে এই জিনিসটাকে এটা ফিল কালার করে দিই। ফিল কালার করে দেওয়ার পর এখন এইটাকে আমি এটার নিচে আরেকটা টুল আছে, যেমন রিফ্লেক্ট টুল। এটার হচ্ছে রিফ্লেক্ট, উল্টা পাশে আরেকটা রিফ্লেক্ট করার জন্য, অথবা এটাকেই রিফ্লেক্ট করার জন্য রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যালি একটা কপি নিয়ে নিলাম। একটা কপি নেওয়ার ফলে কি হলো, নতুন আরেকটা পাতা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এটা হচ্ছে রিফ্লেক্ট টুলের কাজ। বেশি ঘুরে গেছে, এবার এটাকে আমরা আরেকটু কমিয়ে নিই। এবার মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এখন আমি চাচ্ছি এটাকেই চতুর সাইড দিয়ে ঘোরাবো, আর একটু ছোট করে নিই। এই বৃত্তকে কেন্দ্র করে আমি যদি ঘোরাতে চাই, এটাকে আনগ্রুপ করে আমি এখান থেকে একটু পাতার যে কালারটা আছে ওই কালারটাই নিয়ে নিই, আর এটাকে একটু হালকা কালার নিই। এবার এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। এখন এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেটে যাচ্ছি। রোটেটে গিয়ে এটার যে কেন্দ্রটা আছে এটার মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, অ্যারোটা ডাবল হবে। এবার মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে আমরা এটাকে
কপি করে দিতে পারবো। এই ছেড়ে দিলাম মাউসটা, এরপরে অল্টার ছেড়ে দিব, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে ওই নির্দিষ্ট যে দূরত্বটা আছে ওই দূরত্বের পরে যায় এটা কিন্তু বসে গেল। এভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট ডিজাইনকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে বসাতে পারবো। এরপরে এখান থেকে আমরা যদি চাই যে যেমন আমি এখান থেকে একটা বৃত্ত নিলাম, এই রোটেট টুলের মাধ্যমে আমরা কোনো ডিজাইনের বা কোনো লোগো তৈরি করে ফেলতে পারবো। যেমন এখান থেকে একটা বৃত্ত নেই, ইলিপস নিয়ে অল্টার শিফট ধরে নিলাম যাতে সোজা হয়, এটাকে নির্দিষ্ট সাইজে নিয়ে আসবো। স্টক কালার রাখলাম, রেখে এটাকে স্টকের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানে রিফ্লেক্ট টুলে গেলাম, রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করে এখানে আরেকটা কপি করে নেই, এখানে কপি কন্ট্রোল আচ্ছা অল্টার শিফট ধরে এটাকে ছোট করে নিচ্ছি, আরেকটা তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকেই রিফ্লেক্ট করব আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন এটাকে অল্টার ধরে এটাকেও ছোট করে নিলাম, দিয়ে এটার স্টকটাকে কমিয়ে দেই, 1pt করে দিলাম। এবার এখানে আমি লিখে দিব কিছু, টাইপ অন এ পাথ টুল দিয়ে এখানে যেমন এটা আমাদের যে চ্যানেলের নাম আছে এটা লিখলাম, লিখে এটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল যদি রাইট অ্যারো প্রেস করি এটা লেখার সাইজটা আর একটু বড় করে দেই, 12pt আছে, 18pt আরো একটু বড় করব, 24pt, 6pt। এখন এটা বেশি বাইরে গেছে, আমরা আর একটু অল্টার শিফট ধরে এটাকে একটু ছোট করে নিয়ে আসি, এটাকে আরো একটু বড় করে দেব অল্টার শিফট ধরে, কন্ট্রোল সি কপি। এবার আমরা এই সেম জিনিসটাই আবার পেস্ট করে দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে, তাহলে এখান থেকে 36, 24,
এখানে যে ইটা দিয়েছি আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দ্বারা। কপি করে নিয়ে এটা ফেলে দিয়ে আরেকটা বৃত্ত তৈরি করে নিই। এটাই ক্লিক করে রিফ্লেক্টে ডাবল ক্লিক করে কপি, এবার অল্টার শিফট ধরে এটাকে ছোট করে দিচ্ছি। এবার এখান থেকে টাইপ অনে পাথ টুলে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে কন্ট্রোল পি দ্বারা পেস্ট করে দিই। তাহলে এই টেক্সট গুলো আমি পেস্ট করে করে এখানে বাড়িয়ে দিলাম। সেম টেক্সট, আপনাদের যদি অন্য কোনো টেক্সট থাকে তাহলে অন্য টেক্সট বসিয়ে দিবেন। এখানে আমি এই একটা স্টার নিয়ে এই ফাঁকা গ্যাপটার মধ্যে বসিয়ে দিচ্ছি স্টারটাকে। অ্যারো দিয়ে জায়গা মতো বসিয়ে নিব এবং স্টারটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসি। এটা আরেকটু বাড়িয়ে এটার কাছে নিয়ে দিই লেখাটা এবং এটাকে একটু কমিয়ে এটার কাছাকাছি নিয়ে আসি। নেওয়ার পরে এটা একটু গাঢ় কালার দিয়ে দিব। এটাকেও সেম গাঢ় কালারটাই। দেওয়ার পরে এটাকে লেখার যে কালারটা আছে লেখার কালারটাকে আমরা চাইলে অন্য একটা কালার ইউজ করতে পারি। এখান থেকে এটা ইউজ করলাম। পুরোটাকে রাইট বাটনে ক্লিক করে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো, তাহলে এটা পুরোটা একটা গ্রুপ হয়ে গেল। এরপরে স্টার দিয়ে মাঝখানে একটা করে নিই। মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে যদি আপ অ্যারো প্রেস করি, এখানে আপ অ্যারো প্রেস করলে এটা বাড়তে থাকবে। এবার এখান থেকে আমরা মাঝখান থেকে এটাকে কেটে ফেলতে পারি। মাঝখান থেকে কাটার জন্য এখানে যে সিজার টুলটা আছে এই সিজার টুলটা ইউজ করতে পারি। এখানে একটা ক্লিক করলাম এবং এখানে আরেকটা ক্লিক করলাম, ক্লিক করে এই সিজারের মাধ্যমে এটাকে কেটে ফেললাম। কেটে ফেলে এটাকেই আমরা ইউজ করতে যাচ্ছি। এটা ইউজ করার জন্য এটাকে রোটেট করে দিব। এই যে রোটেটে ডাবল ক্লিক করে এখানে আমরা দেখে নিতে পারি যে কতটুকু রোটেট করব। এখান থেকে যতটুকু রোটেট করা দরকার ওই পরিমাণ রোটেট করে এই রোটেট টুলের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। এরপর ওকে করে দিলাম। বা এটা যদি তাও না হয়ে থাকে, এবার এখানে মাউসের অ্যারো নিলে দুই দিকে অ্যারো আসবে। এবার এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম
রোটেট করে দিব, তাহলে এটা রোটেট হয়ে যাবে। এবার এখান থেকে টাইপ টুল নিয়ে আমরা এখানে লিখব established, কত সালে হয়েছে সেটা এখানে দিব 2022। দেওয়ার পরে এখানে এটাকে নির্দিষ্ট একটা কালার দিয়ে এখানে রেখে দিব। নির্দিষ্ট জায়গায় বসাবো, বসিয়ে এটাকে যদি আমরা আরো একটু ছোট করে দেই, একটু বড় করে দিচ্ছি, পুরোটাকে একটা লোগো বানিয়ে ফেললাম। লোগোটার মধ্যে আমরা এখান থেকে একটা দিয়ে দেই, ফ্লায়ারটা নিয়ে এখানে এবার এইটাকে একটু ছোট করব, অল্টার শিফট ধরে ছোট করতে পারবো। এটাকে নিয়ে এটার মাঝখানে নিয়ে বসিয়ে দিব। দেখে মনে হচ্ছে একটা সূর্যের আলোর ইফেক্ট পড়ছে। এবার পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো। তাহলে এইভাবে আমরা একটা লোগো বানিয়ে ফেললাম। এইভাবে যে কোনো ধরনের মাদ্রাসা, কিন্ডারগার্টেন বা স্কুলের যে আমরা লোগো গুলা দেখি অথবা হাতের যে ব্যাজ গুলা থাকে এই টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই রোটেট এবং রিফ্লেক্ট টুল দিয়েও এই কাজগুলা করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। আর এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই।